ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানি মরুদ চাই কি চাই না? একটু জবানটা খুলে বলতে হবে, চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য একটি সফলতার একটি মাইল ফলক, সফলতার একটি যোগ্যতা কোয়ালিটি বর্ণনা করেছেন সূরাতুল মুমিনুনে। চিৎকার দিন আল্লাহু আকবার। আজকে যদি আপনি হিসাব করেন তামাম পৃথিবীতে মানুষরা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জবান খুলে বলতে হবে, কয় ভাগে? এক শ্রেণীর মানুষ যাদের কলিজায় আছে ঈমান, তাদেরকে বলা হয় মুমিন। কথা বলেন ঠিক কিনা? আবার যাদের কলিজায় ঈমান নাই তাদেরকে মুমিন বলা হয় না, টোটাল বিপরীত, তারা হলো কাফের। ঠিক কিনা? তাহলে মুমিনুন এবং কাফিরুন। আবার যাদের মাঝে ঈমান আছে বলে চরিত্র নিয়ে চলাফেরা করে, তারা কেমন? এদিকেও চলে এদিকেও চলে, যখন যেমন তখন তেমন। এই সমস্ত লোক সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এদেরকে বলা হয় মুনাফিক। ঠিক কিনা? তাহলে মুনাফিকুন, কাফিরুন এবং মুমিনুন, এই 3 চরিত্রের মানুষ সমাজে বসবাস করে। তবে মনে রাখতে হবে, ইসলাম এবং মুসলমানের এবং কোরআন ওয়ালাদের যত না ক্ষতি করেছে কাফের বেদিন মুশরিকরা, তার চেয়ে বেশি ক্ষতি করেছে যারা মুমিন বেশে মুনাফিক চরিত্র গ্রহণ করে। এই মুনাফিক চরিত্রের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলাম এবং মুসলমানের। আওয়াজ তুলে বলেন, ঠিক বলছে না বেঠিক? কারণ মুনাফিক আপনি চিনতে পারবেন না। মুনাফিক পাঞ্জাবি গায়ে দেয়, টুপিও মাথায় দেয়, তারপর দাড়িও রাখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, যাকাতও আদায় করে, আবার রমজান মাসে রোজাও রাখে। রমজান শেষের দিকে এসে যাকাতও আদায় করে শাড়ি লঙ্গি দিয়ে। এমন লোক সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এ কথা বললাম এই কারণেই, আমি পরিষ্কার বলে দিতে চাই, মুমিন আর কাফের এই 2 গ্রুপের মাঝামাঝি যেই গ্রুপটা, এদিকে নয় ওদিকে নয়। গ্রামে একটা কথা আছে, 2 নৌকায় পা দেয়। অর্থাৎ এই দুমুখী নীতি যারা, যেই সমস্ত মানুষ দুমুখ নীতি নিয়ে চলাফেরা করে, এই ব্যক্তিগুলোর দিয়েই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ক্ষতি হয়েছে ইসলাম এবং মুসলমানের। আওয়াজ তুলে বলেন, ঠিক বলছে না বেঠিক? আল্লাহ তাআলা এই 3 চরিত্রের মানুষের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 3টা সূরা আল্লাহ নাজিল করে দিয়ে এই 3 চরিত্রের মানুষের বর্ণনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। চিৎকার দিন আল্লাহু আকবার। কিন্তু বাস্তবতা হলো এই, সূরা মুমিনুন আয়াত পড়লাম 118টি। সূরা মুমিনুনের আয়াত 118টি। মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন আল্লাহ 118টি আয়াত দিয়ে। আবার কাফেরের চরিত্র বর্ণনা করেছেন মাত্র 6টা আয়াত দিয়ে, তাও আবার ছোট ছোট। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আমাদের অনেকের মুখস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? দেখুন চিন্তার কত বিষয়।
118টি আয়াত মুমিনের চরিত্র বর্ণনা করেছে, আর কাফের বর্ণনা করেছেন আয়াত সংখ্যা কবিতার ছন্দে মাত্র 6টা আয়াত। কিন্তু মুনাফিকের আয়াত বা মুনাফিকের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা 11টি আয়াত নাজিল করে দিয়ে তাম পৃথিবীর মুনাফিকদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেঠি? আমরা মুমিন না কাফের না মুনাফিক? আমরা কি? জোরে বলেন, জোরে বলেন, আমরা কি? আমরা মুমিন। আমরা সফলতা পেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। যারা আল্লাহর জান্নাত পেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়। সূরাতুল মুমিনুন মাক্কিয়া। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন মক্কায়, তিনটা বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 40 জন ব্যক্তি ঈমান এনেছিল সেই সময়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যখন দাওয়াত দিতে লাগলেন, আরো 10টি বছরতেই দাওয়াত দিয়েছেন। মোট 13টি বছর মক্কায় দাওয়াত দেওয়ার মাধ্যমে দেখুন আল্লাহর নবীর মতো মানুষ দাওয়াত দিয়েছেন, আর ঈমান এনেছে ঈমানদারের সংখ্যা হলো 320 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ যারা করেছেন, আবু জেহেল যখন শুনতে পায় কোনো ব্যক্তি ঈমান এনেছে, এই খবর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা যখন শুনতে পায়, আবু জেহেল তখন রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রীয়ভাবে আবু জেহেল ওই সমস্ত ঈমানদার নবমুসলিম সাহাবীদের উপরে নির্যাতন চালায়, এমন নির্যাতন চালায় তাতে করে ঈমানদারেরা ঈমান ছেড়ে আবার তার দলভুক্ত হয়। কিন্তু মনে রাখবেন, আমার আল্লাহর ঘোষণা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কোনো বান্দি আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত শোনে, আল্লাহর বান্দার ঈমান আগের সে দ্বিগুণ বৃদ্ধি পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য এটি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বারা যখন শুনতে পেল কোনো ব্যক্তি ঈমান এনেছে, এই খবর তাদের কানে পৌঁছলে তারা নির্যাতন চালায়, অত্যাচার চালায়, জুলুম এবং নির্যাতন চালায়। ওই সময়ের মানুষগুলোর ব্যাপারে আবু জেহেল ঘোষণা দিল, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে কত রকমের নির্যাতন করা হচ্ছে। তোমরা মনে করতে পারো যে আমরা সফলতা পাচ্ছি, দুনিয়ায় তোমাদের ব্যর্থতা, দুনিয়ায় তোমরা জুলুমের শিকার হচ্ছ, দুনিয়ায় তোমরা বাড়ি ছাড়া হচ্ছ, ঘর ছাড়া হচ্ছ, তোমাদের উপরে রাষ্ট্রীয় মামলা দায়ের করা হচ্ছে, রাষ্ট্রদ্রোহী মামলা করা হচ্ছে। এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবমুসলিম সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কেন দিলেন? যাতে করে ঈমানদারের মনোবলটা চাঙ্গা হয়ে যায়, ঈমানদারের মনোবল শক্তিশালী হয়ে যায়। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন মাক্কিয়া এই আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রথমত যে আয়াতগুলো আমি শুরু থেকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथिवीर मानुषगुलोके जानाय दिलेन ओ दुनियार मानवी शुने राखो तोमरा जारा हताश जीवन यापन करतेछो कि होबे आमादेर सफलता कि होबे आमादेर व्यर्थता तोमरा चिंता होबे जेई बान्दा जेई बान्दिगुलो ईमान एनेছে আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আমার আল্লাহর ঘোষণা হলো ওই বান্দা ওই বান্দিরা সফল কাম হয়ে গিয়েছে সফলতা পেয়েছে বিজয় লাভ করেছে তারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর ধরে বলেন সুবহানাল্লাহ সফলতা দেওয়ার মালিক কে একটু আওয়াজ করে বলতে হবে কে ভাইরা আমার সফলতা আমরা পেতে চাই दुनिया एवं आखिराते कल्याण पेते चाই আমরা জান্নাত পেতে চাই সফলতা পেতে চাই
মনে রাখবেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তায় আপনাকে আসতে হবে। আপনি মনে করতেছেন যে আপনি সিনাই গেট থেকে আপনি যাবেন হলো ত্রিমোহনী বা কুড়িগ্রাম, কিন্তু আপনি উঠেছেন এমন একটা অটো, যেই অটোটা যায় তিস্তার দিকে। আপনি অটোতে উঠে বসার পর যতগুলো দোয়া কালাম আপনি শিখেছেন নুনানি কায়দায়, আপনি তা পড়তেছেন। আপনি পড়তেছেন আর আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছেন। ওগো আল্লাহ, আমি যাতে করে সুন্দর সহি সালামতে আমি ত্রিমোহনীতে পৌঁছতে পারি বা কুড়িগ্রামে পৌঁছতে পারি। কিন্তু আপনি উঠেছেন তিস্তা যাওয়ার গাড়িতে, আপনি তিস্তা যাওয়ার গাড়িতে ওঠার পর যেমনি আপনি দোয়া কালাম পড়তেছেন, আপনাকে এই দোয়া কালাম কিন্তু পৌঁছাবে না। আপনাকে গন্তব্য ঠিক করে আপনাকে গাড়িও ঠিক করতে হবে। যেই গাড়িটা তিস্তা যাবে না, যেই গাড়িটা যাবে কুড়িগ্রামে, এই গাড়িতে চড়ে আপনি দোয়া কালাম পড়ে আল্লাহর দরবারে আপনি সাহায্য চাইবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গায় পৌঁছার দায়িত্ব নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গন্তব্য ঠিক করে আমাকে গাড়ি বা বাহনটাকেও ঠিক করতে হবে। আপনি জান্নাত পেতে চান, কিন্তু জান্নাতের গাড়িতে উঠবেন না, এত সহজ নয়। জান্নাতে পৌঁছা সম্ভব হবে ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মানবী, সফল কাম হয়েছে তারা যেই সমস্ত বান্দা বান্দির এই কোয়ালিটিগুলো অর্জন করবে। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, যেই মুমিনদের চরিত্র হবে এই রকমের। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই মুমিনরা সফল কাম, যেই মুমিনরা নামাজের ব্যাপারে তারা হয় খুশু এবং খুজু বা বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত নামাজে দাঁড়িয়ে যায়। ও প্রিয় ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের ব্যস্ততা সব শুরু হয় নামাজে আসার পর। বারবার আপনি ঘড়ির দিকে তাকান, কখন খুতবা শেষ হয়, কখন নামাজ পড়ি, কখন আমরা বের হয়ে যাই। অথচ ঘন্টার পর ঘন্টা মসজিদের বাইরে গিয়ে চায়ের দোকানে আড্ডা দেই, আর টেলিভিশনে পর্দার সামনে বসে বসে এক হাত দিয়ে চা খায়। আমার দেশের ভদ্রতা হলো এরকমের, ডান হাতে খাবার খাওয়ার কথা, কিন্তু না না, ভদ্রতা জাহির করতে গিয়ে ডান হাতে খায় হলো সিগারেট। আছে না নাই? ডান হাতে সিগারেট টান দেয়, আবার বাম হাতে খায় চা। কি ভদ্রতা! আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আবার এমন কিছু ভদ্রলোক সমাজে আছে, যেই ভদ্রলোকেরা যখন বাথরুমে যায়, বাথরুম গেলে একটা সিগারেট আর একটা গ্যাস লাইট সাথে নিয়ে যায়। আছে না নাই? আমার বাস্তব জীবনে আমি যখন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় পড়ি, জানি না তো 2001 সালে আমি ওখান থেকে আলিম পাস করেছি। ওই সময় চায়ের দোকানে বাথরুমে যখন যাই, কিরে বাথরুমে আবার সিগারেটের কি পাওয়া যায়, মুড়িয়া পাওয়া যায়, না কি বলেন? আমি কই কিরে সিগারেটের মুড়ে পাওয়া যায় এখানে? কে সিগারেট খাওয়া তো লোক নেই, আবার বাথরুমে কেমন সিগারেট খায়? খুব টার্গেট নিয়েছি যে আসলে কারা এই কাজটা করে। দেখি যে নতুন যখন লোক আসে বাইরের থেকে, ওই সিএনবি মোড় থেকে কিছু সাইকেল মেকাররা বা বিভিন্ন বাইরের লোকেরা আসে, আমাদের টার্গেট হলো দেখবো যে আসলে ঘটনাটা কি, বিড়ি খায় কেন। পরে দেখি যে আসলে বাইরের থেকে যারা আসে তারা বিড়ি খায়। পরে বিভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ নিয়ে দেখি এই লোকে যখন বাথরুমে যায় একটা বিড়ি, তখন তো জলিল বিড়ি ছিল, ওই একটা বিড়ি না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয়। কোন হয়? তাহলে যারা বিড়ি খায় বাথরুমে, আচ্ছা বলেন তো ভাই, অনেকের বাড়িতে টাইলস আছে, পরিষ্কার কিছু বাথরুম আছে, আচ্ছা কেউ কি শখ করে ওখানে গিয়ে এক কাপ চা খায়? জোরে বলেন, জোরে বলেন। চা খায়, কোনো গন্ধ নাই, কি সুন্দর স্প্রে দেয়, সেন্ট করে, তারপরেও কোনো ভদ্র মানুষ বাথরুমে গিয়ে কি খায় না? চাও খায় না, এক গ্লাস পানিও খায় না। কিন্তু এরা কোন ভদ্রলোক বাহে, যেই ভদ্রতা বাথরুমে গিয়ে একটা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয়? আছে না নাই? আমি কি বানায় বললাম? এখানে যদি থাকেন ভাইজান,
একটু তওবা করেন, এই নিয়ত করেন যে অনেকে আছে কয় বাবা যা হয়েছে হয়েছে, মরতে তো হবেই, বিড়ি খায়ায় মরব। আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হবে, সফল কাম হতে হবে। দুনিয়ার মাধ্যমে আপনি সফল কাম হবেন। যেমনি ভাবে একজন ছাত্র সফলতা পেতে হলে 2টা বছর পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষার খাতায় তাকে যথারীতি লিখতে হবে, তাহলেই না সে সফল কাম বা সফলতা পাবে। আমি আপনি দুনিয়ায় এসেছি একটা নির্দিষ্ট টাইম নিওয়া মাম কানালি নাফসিন আতামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার আপনার মৌত হবে ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না আল্লাহর অর্ডার না হয় এবং নির্দিষ্ট টাইম অতিক্রম না করে। তাহলে আমি আপনি দুনিয়ায় এসেছি একটা টাইম পাস করার জন্য, টাইম পার করার জন্য, কিন্তু কখন আমি আপনি যাব কেউ কিন্তু জানি না। আপনি মনে রাখবেন, যিনি চিকিৎসা করেন তিনিও জানেন না তার হায়াত কতটুকু আছে। একজন ডাক্তার, যেই ডাক্তাররা চিকিৎসা দেয়, পরামর্শ দেয়, তিনিও জানেন না কখন তিনি চলে যাবেন দুনিয়ার জমিন থেকে। তাহলে আমি আপনি এসেছি দুনিয়ার পরীক্ষাগুলোর, পরীক্ষার সেন্টারে বিভিন্ন ওয়ার্নিং দেয়, ঘন্টার পর ঘন্টা ওয়ার্নিং দেয়। আমি আপনি এই দুনিয়ার এই পরীক্ষার হলটাতে এসেছি, কোনো রিমাইন্ডার দেওয়া হবে না, সতর্কবাণী দেওয়া হবে না, সতর্কতা দেওয়া হবে না। তাহলে সব সময় আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। জানি না যখন আমি নামাজে দাঁড়াই মনে করতে হবে জীবনের শেষ নামাজ হবে এটি। আজকে যেমন তাফসিরুল কোরআন মাহফিলে এসেছেন, মনে করতে হবে আপনার জীবনের শেষ মাহফিল এটা হতে পারে। আপনি যখন উজু করেন মনে করতে হবে জীবনের শেষ উজু হতে পারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবীরা রে বলো দেখি, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ক্বালা আকসারুহুম যিকরাল লিল মাউত। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওই ব্যক্তি বলো দেখি কোন ব্যক্তি চালাক বা কোন ব্যক্তি বুদ্ধিমান। আল্লাহর হাবিব পরে জবাব দিয়ে দিলেন, ওই বান্দা, ওই বান্দি বা ওই ব্যক্তিরা চালাক বা বুদ্ধিমান যেই বান্দা, যেই বান্দিরা মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য ফাতেহ সংগ্রহ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী চালাক তাকেই বলবো যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথেও সংগ্রহ করে। আর আমাদের সমাজের কাউকে বলি, ভাই বলেন তো চালাক লোকটা কে? কয় চালাক ওই ব্যক্তি। কয় লোকটা, আরে বাপ রে বাপ, ডিসি অফিসে চাকরি হয়েছে, এত চালাক, মাস গেলে বেতন পায় 20,000, 20টা পয়সাও খরচ করতে হয় না, তার আউট ইনকাম হলো 30,000। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, কত বড় চালাক! কয় বাবা এত চালাক মানুষ, তার আউট ইনকাম দিয়ে সংসার চলে, তার ব্যাংকের টাকা মাসকা মাস পড়ে থাকে, তাকে তুলতে হয় না। কত বড় চালাক, কত বড় চিটার বাটপার! খালি কবরে যাও, তারপরে এর হিসাব নিকাশ নেবে কি নিবে না? একটা আওয়াজ করে বলতে হবে, নেবে কি নিবে না? যারা দুর্নীতির পাহাড় গুনেছে দেশে আজকে আছে, একটু আস্তে কোন আছে? আওয়াজ করে বলতে হবে আছে নাই। কারণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে। ভাইরা আমার, এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, এই যে মোগলকারী জান্নাতুল ফেরদাউস কবরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আপনি কি বলতে পারবেন যে আমি কবরস্থানে যাব না, কবরে যাব না? এই কথা বলার কারো সুযোগ আছে নাকি? কারো সুযোগ নাই। কতই ফালাফালি করি না কেন, মরতে হবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী।
এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনটাকে চাঙ্গা করে নিতে হবে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান বান্দা এই দুনিয়ার জমিনে লম্বা হায়াত পাওয়ার পর যখন আমার দরবারে ফিরে আসবে, কোন বান্দা কেমন অধিক আমল সংগ্রহ করতে পারে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে সেই দিনের ব্যাপারে, যেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইহশারুন নাসু ইয়ামাল কিয়ামাতি হুফাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর দরবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাদিস শুনলেন এভাবে, আল্লাহ রাসূল বলে দিলেন, কিয়ামতের দিন একত্রিত করা হবে, সকল মানুষগুলোকে একত্রিত করা হবে। তার অবস্থা হবে এরকমের, কারো শরীরে পোশাক থাকবে না, একেবারে উলঙ্গ অবস্থায় উপস্থাপন করা হবে। আল্লাহর নবী এমন কথা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়াউ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। ও নবীজি, এটা কিভাবে সম্ভব? নারী এবং পুরুষ কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়, একজন কি আর একজনের দিকে তাকাবে না? এটা তো লজ্জাস্কর ব্যাপার। কেমন একটা অবস্থা হয়ে যাবে, উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে নারী পুরুষ একত্রিত হবে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন ইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ও আয়েশা, সেই দিন যদিও তুমি মনে করতেছো যে উলঙ্গ অবস্থায় দাঁড়ালে কেমন দেখাবে, লজ্জার একটা পরিস্থিতি, আল্লাহর নবী বলে দিলেন, আয়েশা, সেদিন এমন একটা অবস্থা হয়ে যাবে, কে উলঙ্গ, কে নারী, কে পুরুষ, কে যুবক, কে যুবতী, কে বুড়া আর কে বুড়ি, কি ছেলে আর কে মেয়ে, এদিকে দেখার মতো কোনো সুযোগ কারো কপালে বা কারো মাথায় সেই চিন্তা পর্যন্ত আসবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এমন একটা পরিস্থিতি, যেই দিন আমাকে আপনাকে আমল নামা দেওয়া হবে, যেমনি ভাবে একটা পরীক্ষার্থী রেজাল্ট যেদিন পেয়ে যায়, রেজাল্ট যেদিন ঘোষণা হয়, আজকেও যেমন মেডিকেলের রেজাল্ট হয়েছে, যেই শিক্ষার্থীরা মেডিকেলে চান্স পেয়েছে, প্রতিটা শিক্ষার্থী নিজের রোলটা আগে দেখে, নিজের রোলটা দেখার পর যদি রেজাল্ট চলে আসে, সঙ্গে সঙ্গেই তার নিকটতম ব্যক্তিগুলোকে বলে ফেলে, নিকটতম মানুষগুলোকে বলে ফেলে যে আমার এই রকম রেজাল্ট হয়েছে। আর রেজাল্ট যার আসে নাই, তার মনটা দেখলেই বোঝা যায় যে আসলে তার রেজাল্ট আসে নাই। এই জন্য একজন পরীক্ষার্থী রেজাল্ট পাওয়ার পর যেমন আনন্দ চিত্তে পরিবারের কাছে খবর দেয়, আমার আল্লাহ বলেন সেই দিন এমন একটা দিন হবে, আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার কর। দেখেন, একজন পরীক্ষার্থী আজকে যারা মেডিকেলে চান্স পেয়েছে, তার বন্ধু বান্ধব সকলকে ফোনে জানায়, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকের পেপার পত্রিকায় নিউজ আসবে। এ কথা বলবার পিছনে কারণ, কিয়ামতের দিন যেই বান্দা, যেই বান্দিরা ডান হাতে এরকম আমলনামা পাবে, বুঝতে পারবে ডান হাতে আমলনামা মানেই যেই শিক্ষার্থী মেসেজ পায় মোবাইলে, মানে বুঝে নেয় যে আমি মেসেজ পাওয়া মানে আমি পাস করছি, মেসেজ নাই মানে সে খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে এরকমের ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ এরকম একটা আমলনামা ধরাই দিবে। যদি আমলনামা ডান হাতে আসে, বুঝতে পারবে আর ডান হাতে আসা মানেই
মেসেজ যেমন আসলে আনন্দ পায়, ডান হাতে আমলনামা পাইলেই ওই সন্তান, ওই বান্দা, ওই বান্দি ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এই হাতে ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথেই খুঁজে বের করবে আমার বাবা কোথায়, মা কোথায়, আমার নিকটতম আত্মীয় স্বজন কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার ছেলে মেয়ে কোথায়। তাদের কাছে গিয়ে এই মেসেজটা আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে পৌঁছায় দিবে। চিৎকার দিন আল্লাহু আকবার। এত সহজ না ভাইজান, জান্নাত এত সহজ না, ইমাম বাড়ির আবদান নয়, চাইলে পাওয়া যায়। জান্নাতে যাওয়ার রাস্তাটা অনেক কাটা যুক্ত রাস্তা, অনেক পথ অতিক্রম করে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? লম্বা হয়ে যাবে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমি শোনাতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবীর কাছে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ওগো নবীজি তোমরা তোমার নিকটতম প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার নিকটতমদেরকে তুমি সতর্কবাণী দাও, ভয় দেখাও, জান্নাতে যাওয়ার পরামর্শ দাও, জাহান্নামের ভয় দেখাও। এক কথায় আমি যেমন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য স্বপ্ন দেখি, জান্নাত আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত আদায় করি। মনে রাখবেন, আপনি জান্নাত যেতে চান, আপনার স্ত্রীকেও জান্নাতে নিতে হবে, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকেও জান্নাতে নেওয়ার রাস্তায় আপনাকে তুলতে হবে। যদি আপনি সেই চরিত্র নিতে না পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে এক কদম নড়তে দেওয়া হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর নবীকে বলা হলো, গো নবীজি আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার একদম নিকটতম ব্যক্তিগুলোকে, একদম কাছের মানুষগুলোকে আপনি ভয় প্রদর্শন করুন, জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ দিন। আল্লাহর নবী যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল রাসূলের উপরে, নবী আর দেরি করলেন না, আমার আপনার নবী ঘোষণা দিলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া আব্বাস ইবনে ইয়া সাফিয়াতু আম্মা, অর্থাৎ আল্লাহ নবী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডাকলেন, সাফিয়াকে ডাকলেন, এবং ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা ফাতেমা রে, ও আমার কন্যা, ও আমার বেটি, মনে রাখবেন ফাতেমা এমন একজন মর্যাদাবান নারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা জান্নাতে মহিলাদের যিনি হবেন সর্দারিনী। আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার পর ফাতেমাকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, আব্দুল মুত্তালিবকে ডাকলেন, সাফিয়া বিনতে মাইমুনা তাকেও আহ্বান করলেন, ডাক দিয়ে বললেন, মনে রাখো, ও আনকিজু আনফুসাকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি, ভীতি প্রদর্শন করছি। তোমরা মনে রাখো, ফা ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, মনে রাখো কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি তোমাদেরকে কোনো উপকার দিতে পারবো না, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তার কন্যা ফাতেমাকে, তার চাচাকে, অর্থাৎ তার নিকটতম ব্যক্তিগুলোকে ডেকে ডেকে বলেছে, আনকিজু আনফুসাকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সতর্ক করছি, ভয় দেখাচ্ছি, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা জান্নাতে যাওয়ার প্রিপারেশন নাও। আওয়াজ তুলে বলেন ঠিক বলছ না বেঠিক? তাহলে কথার অর্থ হলো এই, আপনাকে জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কোয়ালিটি অর্জন করতে হবে, কারণ সেই দিনে এমন একটা দিন যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে। অত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা আদলুন ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, না থাকবে উপকার করা মানুষ, না থাকবে বিনিময় দিয়ে পার করা, না থাকবে সুপারিশ করা মানুষ, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে
ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার মাধ্যমে পরকালীন জিন্দেগির আমরা সফলতা পেতে চাই, যদি সফল কাম হতে চান, আমার আল্লাহ বলেন বান্দা যখন তুমি নামাজে দাঁড়াবা, নামাজের ব্যাপারে তোমাকে বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, খুজু হতে হবে। আজকে যদি আপনি শুনতে পান যে আগামীকাল আমাদের কুড়িগ্রামে, আপনার কুড়িগ্রাম শহরে ডক্টর ইউনূস আসবে, আপনি দেখতে যাবেন। কেমনে যাবেন? আপনি কিন্তু সর্বোচ্চ ভালো পোশাক পরে যাবেন। আপনি যাবেন অবশ্যই ভালো পোশাক পরে, যেমন আমাদের 24শে জানুয়ারি কলেজ মাঠে আমিরে জামাত আসবে, অনেকেই যাবেন, দাওয়াত থাকলো। আপনি যখন যাবেন আপনার ভালো পোশাকটা পরে যাবেন, এটাই স্বাভাবিক। আপনি ডিসির দেখা করতে যাবেন, যাওয়ার সময় খারাপ পোশাক আপনি পরবেন না, এটাই স্বাভাবিক। আপনি সর্বোচ্চ মানের পোশাকটা পরে আপনি সেখানে যাবেন। এই কথা আমি কেন বললাম? আমি কেন আমির জামাতের কথা বললাম, কেন ডক্টর ইউনূসের কথা বললাম, কেন ডিসির কথা বললাম? মনে রাখবেন, আপনি যখন নামাজে দাঁড়ান, এই নামাজ যার কাছে দাঁড়াচ্ছেন, যার জন্য দাঁড়াচ্ছেন, যিনি গোটা বিশ্ব জাহানের স্রষ্টা এবং দ্রষ্টা, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আপনি একজন দুনিয়ার একজন বড় কর্মস্থ ব্যক্তি বা পদস্থ ব্যক্তির কাছে যাচ্ছেন তার সাক্ষাৎ নেওয়ার জন্য, পোশাক পরে যান, ভালো পোশাক। আপনার উচিত আপনি যখন রবের দরবারে যান সর্বোচ্চ মানের পোশাক পরেই রবের দরবারে হাজিরে দেওয়া। জোরে বলেন ঠিক বলছে না বেঠি? কিন্তু আমরা কি করি? কোন রকম দায় সারা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, রাসূল বর্ণনা করেছেন, যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা মনে করতে হবে, নামাজে যখন আমি দাঁড়ায় যাই, একজন গোলাম আর মনিবের সম্পর্ক এরকমের। আপনি একজন গোলাম রেখেছেন অথবা একজন কর্মচারী, চাকর বলেন আর কর্মচারী বলেন আর গোলাম বলেন, আপনি দোকানের মালিক, আপনি কর্মচারী রেখেছেন। যেমনি ভাবে আপনার কর্মচারী, আপনি যতক্ষণ দোকানে বসে থাকবেন কোনো রকমের ফাঁকি দিবে না, কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলবে। এ কথা বললাম আমি এ কারণে, আপনার একজন গোলাম আর মনিবের সম্পর্ক এই রকমের। যদি আপনার গোলাম আপনার কথা মতো কাজ না করে, কথা মতো না চলে, আপনি তাকে চাকরিচ্যুত করবেন, তাকে বরখাস্ত করবেন। আপনার চিন্তা হলো আমার কথা মতো না চললে তোমার চাকরি থাকবে না। এই যদি হয়, দুনিয়ার একজন 10,000 20,000 টাকার কর্মচারী বেতনভুক্ত, তার কথা না শুনলে, মালিকের কথা মতো না চললে তাকে চাকরিচ্যুত করেন। যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন গোলাম বানিয়ে, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি গোলাম করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। একজন মানুষ যদি আমি আপনি আল্লাহর গোলাম যদি হয়ে থাকি, গোলাম হিসেবে যদি আমাকে আপনাকে সৃষ্টি করে থাকে, একজন কর্মচারী মালিকের কথা মতো না চললে আপনি তাকে চাকরিচ্যুত করেন, তাহলে একটাবার খেয়াল করেন, যখন আমাকে আপনাকে কবরে রাখবে, আমরা একটা দোয়া পড়ি, ইজা ওয়াদাতুম মাউতাকুম ফিল কুবুরি ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ি কি পড়ি না? জোরে বলেন, পড়ি কি পড়ি না? এ কথা বলার পিছনে কারণ, আপনি সারা জীবন আল্লাহর বিরোধিতা করলেন, আল্লাহর গোলামি করলেন না, আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আর কবরে রাখার সময় এই দোয়া পড়ে যদি আপনি কবরে রাখেন, দুনিয়ার জমিনে একজন ব্যক্তি যেই দলের ওয়ার্ক করলো আর ভোট দিল আরেকজনকে, যেমনিভাবে তিনি মেনে নেবে না। আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করলেন, কবরে রাখলেন এই দোয়া পড়ে, আল্লাহর ফেরেশতা আপনাকে কোশ্চিন কালেও আপনাকে ছাড় দিবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, ইয়াসিন ভাইয়ের আগমন, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি এত সহজ ভাবেন কিভাবে?
আপনি দুনিয়ায় একটা দলের ওয়ার্ক করলেন, কিন্তু ভোট দিলেন যা আর এক জায়গায়, শুনলে যেমন আপনাকে ছেড়ে দিবে না, তেমনি ভাবে আপনি এই দুনিয়ায় এইটুকু সার যদি আপনাকে না দেয়, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলেন গোটা জীবন, আর মরার পর এই দোয়া করলে আল্লাহর ফেরেশতা আপনাকে 1 সেকেন্ড 1 কিঞ্চিত ছাড় দিবে। ভাইরা আমার, তাহলে আমাকে আপনাকে নামাজের ব্যাপারে বিনম্র হতে হবে। সম্মানিত ভাইরা, অনেক অতিথি এখানে এসেছেন, অনেকের নাম আমার আসলে জানাও নেই, আমার বিশ্বাস অনেক অতিথি এসেছেন। আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান কপিল ভাই আসছেন, তারপরে অনেকে আসছেন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতিথিগুলোকে কবুল করে, বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা সফল কাম হয়েছ যদি তোমরা হতে পারো এভাবে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যদি আমি আপনি নামাজের ব্যাপারে বিনয়ী হতে পারি, বিনম্র হতে পারি। নামাজ যখন আমি আপনি দাঁড়ায় যাই, নামাজে যখন দাঁড়াই আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। আমরা নামাজে দাঁড়ানোর সময় ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি একজন ব্যবসায়ী, আপনি চিন্তা করেন যে আমার ব্যবসায় কেমন লাভ হলো, আজকে কতটুকু ব্যবসা করলাম। একজন কৃষক মানুষ মনে করতেছে আমি হাল রেখে এসেছি জমিনে, কি যেন কি হচ্ছে, এই চিন্তা করে অনেক সময় নামাজে আমরা দাঁড়ায় যাই। নামাজের একাগ্রতা নাই, নামাজের ব্যাপারে আমাদের বিনম্রতা নাই। মনে রাখবেন, আমি তো উদাহরণ দিয়ে বললাম, আপনি ডিসির কাছে গেলে যেমনিভাবে বিনম্র হয়ে নমনীয় হয়ে আপনি দাঁড়ান, তার চেয়ে বড় শক্তিধর আল্লাহর দরবারে আপনি দাঁড়াচ্ছেন। রাসূল বলেছেন, আপনি নামাজে দাঁড়াবেন, মনে করতে হবে যে আপনি নামাজ পড়তেছেন, যেই রবের সেজদা দিচ্ছেন সেই রবকে আমি দেখতে পাচ্ছি। আর যদি এমন অনুভূতি আমার মাঝে না আসে, মনে করতে হবে আপনাকে আপনার রব আপনার গোলামি দেখতেছে, আপনি কেমন গোলামি করেন, আমি কেমন গোলামি করি, আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি নামাজে দাঁড়াবেন, নামাজের মাধ্যমে আপনার জীবনে যত রকমের চাওয়া, যত রকমের পাওয়া আপনার পূরণ করে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন বান্দা, ও ইমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইব। আমরা চাই আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে হবে। নামাজে আপনি যখন দাঁড়াবেন, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাইতে হবে, আর চাওয়ার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবেন, তবে দোয়া কবুল হওয়ার 3 ধাপে আপনার দোয়া কবুল হয়ে থাকবে। মনে রাখবেন, আপনি দোয়া করতেছেন, হয়তোবা অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, এত দোয়া করি কেন কবুল হয় না। 3টা পদ্ধতিতে দোয়া আল্লাহ কবুল করে থাকেন। প্রথম পদ্ধতি হলো, আল্লাহর কিছু বান্দার দোয়া আল্লাহ তাড়াহুড়া করে তড়িৎ কবুল করে থাকেন। এক শ্রেণীর মানুষের দোয়া তড়িৎ আল্লাহ কবুল করেন, আর এক শ্রেণীর মানুষের দোয়া আছে আল্লাহ একটু সময় নিয়ে কবুল করান আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। আবার এমন কিছু বান্দা রয়েছে যার দোয়া আল্লাহ কবুল করে না, দুনিয়ায় কবুল করবে না। মনে করবেন, আপনি হতাশ হবেন না, আপনার দোয়া আল্লাহ শুনেছে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া হয়তো বা দুনিয়ায় কবুল করে নাই, আপনার দোয়া আল্লাহ পরকালের জন্য কবুল করে নিয়ে আপনাকে সফলতা দেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন একজন ব্যক্তির কথা বলে আমি শেষ করতে চাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। এমন একজন ব্যক্তি, ও পর্দার আড়ালের মায়েরা, আমার দেশে অনেক মা বোন রয়েছে, যখন সন্তান সম্ভব হয় এই মায়েরা কাজ করে না, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এখন আর ভারী কাজ করা যাবে না। শাশুড়িকে দেখায়, আম্মা যান দেখেন ডাক্তার কি লিখে দিয়েছে, আর ভারী কাজ করা যাবে না। শাশুড়ি মনে করেছে
একটা ছেলের একটা মাত্র বউ, সরকারি চাকরি করে, কিভাবে তাকে এভাবে ছেড়ে দেওয়া যায়? এক কথায় শাশুড়ি বউয়ের কথার সাথে সাথে গ্রহণ করেছে, যেহেতু সন্তান সম্ভাবা ডাক্তার লিখে দিয়েছে। কিন্তু ডাক্তার লিখে দিল আপনি ভারী কাজ করবেন না। এমনও মা বোন আছে যেই মা বোনরা শাশুড়িকে কাজ ছেড়ে দিয়ে, কাজের দায়িত্ব দিয়ে ঘন্টার পর ঘন্টা স্টার জলসা এবং জি বাংলা এবং ইউটিউবের ভিডিও দেখে সময় নষ্ট করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যেমন শুরুতে বলেছিলাম যাবেন ত্রিমোহনী, উঠেছেন তিস্তার গাড়িতে, আপনার পেটে সন্তান দিয়েছে কে? যেটা বলতে হবে কে? ছেলে না মেয়ে, কানা না খোড়া না লুলা, জানে কে? এই জন্য আপনার পেটে সন্তান এসেছে, আপনাকে আল্লাহর দরবারে সোপর্দ হতে হবে। মনে রাখতে হবে আপনার মতো মায়ের পেট থেকেই এই গতকালকে মিজানুর রহমান আজহারি এসেছিল এই আমাদের লালমনিরহাটে বিভাগীয় ওয়াজ তাফসির মাহফিল করার জন্য। তিনি এসেছেন, লক্ষ লক্ষ মানুষ তার তেলাওয়াত, তার আলোচনা শোনার জন্য এসেছে। সেও কিন্তু মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমির হামদা ওই রকম মায়ের সন্তান, মিজানুর রহমান আজহারি সন্তান, কাজী ইব্রাহিম ওই রকম মায়ের সন্তান। আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনি ঘন্টার পর ঘন্টা দেখবেন টিভির সিরিয়াল আর আপনি ভালো সন্তান পাইতে চান? অসম্ভব। এই রেজাল্ট 00 হবে। কথা বলেন ঠিক কিনা? অবরদারালের মায়েরা, ইমাম বুখারীর মা সন্তান যখন পেটে ধারণ করেছেন, আল্লাহ দরবারে এভাবে দোয়া করলেন, যেই দোয়া আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। চাইতে হবে আল্লাহর দরবারে নেক সন্তান। যদি আপনি নেক সন্তান চান, হোক ছেলে হোক মেয়ে, এটা বিষয় নয়, বরং চাইতে হবে নেককার সন্তান। কারণ এমন সন্তান দরকার নাই যেই সন্তান বাবার পরিচয়টাকে মুছে ফেলে, যেই সন্তান বাবা যেই সন্তানের পরিচয় দিতে চায় না, এমন সন্তান দরকার নাই। চাইতে হবে নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় আপনাকে আগাতে হবে। ইমাম বুখারীর ইমাম আল্লাহ দরবারে আবেদন করেছিল, গো আল্লাহ আমাকে একটি সন্তান দিবেন, যেই সন্তানটা হবে নেক সন্তান। লম্বা কথা, ইমাম বুখারীর মা দিনের পর দিন, মাসের পর মাস, যখন ডেলিভারির সময় চলে আসলো, সন্তান পেয়ে গেলেন, ফুটফুটে সন্তান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যার নাম, এই সন্তানটি হাঁটি হাঁটি পা পা করে যখন তিনি চলতে পারেন, চলাফেরা করতে পারেন, 9 বছর 11 বছর কিংবা 13 বছর বয়সে ইমাম বুখারী এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেল। আমাদের এখানেও ইন্টারভিউ নিলে দেখতে পাবো অনেকের শরীরে পক্স রোগ হয়, যাকে বসন্ত রোগ বলে থাকি। জীবনে নাকি প্রতিটা মানুষের শরীরে একবার হয়, আমারও হয়েছিল, হয়তো অনেকের শরীরে এরকম হয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা যখন দেখতে পেলেন সন্তানের শরীরে কি সুন্দর কিছু কিছু জায়গায় পছন্দ ধরতেছে, ফোড়া উঠতেছে, তিনি বুঝতে পেরেছেন যে আমার সন্তান বসন্ত রোগে আক্রান্ত। ইমাম বুখারীর মা আল্লাহর দরবারে এভাবে দোয়া করতে লাগলেন, গো আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও। রাসূল বলেছেন, আপনি আমি অনেক সময় হুজুরের কাছে দোয়া নিতে যাই, পীর সাহেবের দরবারে দোয়া নিতে যাই, ইমাম সাহেবের কাছে দোয়া নিতে যাই। মনে রাখবেন, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সন্তানের জন্য বাবা কিংবা মা যখন বদদোয়া করে কিংবা দোয়া করে, এই দোয়ার মাঝে আল্লাহর মাঝে আর এই বান্দা বান্দির দোয়ার মাঝে কোনো রকমের পর্দা থাকে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়া কবুল হবে 100% আপনার বাবার কাছে, মায়ের কাছে। আমরা সেখানে যাই না, দোয়া নিতে যাই আর এক জায়গায়, অর্থাৎ এই জায়গাতেও আমাদের ভেজাল। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা সন্তান সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন ইমাম বুখারীর চোখের মণিতে 2টা এমনভাবে পক্স আক্রান্ত করেছে, এক পর্যায়ে সকল ঘাগুলো শুকায় গেল, চোখের ঘা শুকায় গিয়েছে, কিন্তু ইমাম বুখারী চোখে দেখে না, কাউকে চেনে না, মা কেউ দেখতে পায় না। সোজা হিসাব
চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছে। মায়ের যেই স্বপ্ন ছিল, প্রতিটা বাবা প্রতিটা মা অনেক স্বপ্ন দেখেন, সন্তানদেরকে স্বপ্ন দেখেন, কিন্তু মা যখন দেখতে পেলেন আমার এই ফুটফুটে সন্তান চোখে দেখে না, কি হবে আমার এই সন্তানের, তিনি ভালো করে জানেন আল্লাহর দরবারে চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনে প্রথম আসমানে এসে আল্লাহর বান্দার আবেদন নিবেদনগুলো শুনে থাকেন। যদিও আমরা শবে বরাত, শবে কদর, আমরা বিভিন্ন ইসলামিক দিবসগুলোতে ধর্ণা দেই, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে প্রতি রাতেই মধ্যরাতে চলে আসেন। এই জন্য আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর দরবারে আপনি সাহায্য চাইবেন নামাজরত অবস্থায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে ডাক দিয়ে বলেন, ওরে বৎস, আমি আজকে রাত্রিতে তোমাকে ডাক দেব, গভীর রজনীতে আমি তোমাকে ডাকবো, 2 রাকাত নামাজ আদায় করব, আর নামাজরত অবস্থায় যেই দোয়াগুলো করব, যেই দোয়াগুলো পড়ব, তুমি শুনে শুনে আমিন আমিন বলবা। যতক্ষণ আমি মাথা সেজদা থেকে উঠাবো না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মাথা উঠাবে না। আল্লাহর নবী হাদিস বর্ণনা করে দিয়েছেন, আহারে যুবকেরা কান লাগাও, রাসূল বলেছেন যদি আমি আল্লাহকে খুশি করাতে চাই তাহলে আমার আপনার বাবা মাকে খুশি করাতে হবে। যদি বাবা মা খুশি হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা বলছে, বাবা আজকে রাত্রিতেই আমি নামাজরত অবস্থায় যা বলবো তুমি মাথা উঠাবো না, তুমি আল্লাহর দরবারে আমিন আমিন করবা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ করার নিয়তে তো পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে সেজদা অবনত হয়ে আর আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম সন্তান, তুমি দিয়েছো, কিন্তু আল্লাহ এই সন্তানের চোখ দিয়ে আর দেখতে পায় না, অন্ধ হয়েছে। আল্লাহ এটা আমার জন্য বোঝা, হয় তুমি আমার সন্তানের চোখ দুটো ভালো করে দাও, নতুবা তোমার বান্দাকে তুমি তুলে নাও, এরকম বোঝা আমার দরকার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মায়ের এই আবেদন শুনে মা কাঁদে, সন্তানও কাঁদে, কাঁদতে কাঁদতে অস্থির, সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। এক পর্যায়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মনে হচ্ছে যে তার চোখটা কেন যেন চুলকাচ্ছে, এভাবে আঙ্গুল দিয়ে যখন রগড়াচ্ছিলেন মনে হলো যে আমি মনে হয় আগে দেখতাম না, এখন জানি মনে হচ্ছে আমি আমার মায়ের অথবা আমার সেজদার জায়গা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি চোখ রগড়াচ্ছেন, যত রগড়ায় যত চোখ চুলকায় এভাবে নড়াচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া 100% কবুল করে নিয়েছে এবং তার 2 চক্ষু ভালো করে দিলেন কে? এটা জবানটা খুলে বলতে হবে কে? এই জন্য আপনাকে চাইতে হবে কার কাছে? নাকি পীরের দরবারে, নাকি মাজারে গিয়ে চাইতে হবে কার কাছে? আল্লাহর দরবারে চাইব, চাওয়ার মাধ্যম হলো আমাকে চাইতে হবে নামাজরত অবস্থায়। তবে অধৈর্য নয়, এত নামাজ পড়ি, আহা, আর ওই লোকটা নামাজও পড়ে না, তার কিরি বাপরে বাপ বাম্পার ফলন, আলুতে কি যে একটা অবস্থা, নামাজ নাই, রোজা নাই, ধানেও দেখি বাম্পার ফলন। মনে রাখবেন ভাই, আল্লাহ ফেরাউনকেও সম্পদ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিককেও সম্পদ দিয়েছে, 2 রকমের সম্পদ ওলা, কথা বলেন ঠিক বলছে না বেঠি? এই জন্য আপনি আমি নামাজরত অবস্থায় আল্লাহর দরবারে চাইব। যে হাদিসটা আমি পড়েছিলাম, সময়ের স্বল্পতায় মেহমান অনেকগুলো চলে আসছেন, ওনারাও কিছু কথা বলবেন। আমি যে হাদিসটি পড়েছি এই হাদিসটা শুনে নিলে অনেকের কলিজা ঠান্ডা হয়ে যাবে ভাই। রাসূল বলেছেন, মান সাল্লাল ইশা, যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করলো ফিল জামাআতে, মানে জামাতের সহিত। কিসের সহিত? জামাতের সহিত। ফাকা আন্নামা কামা নিসফাল লাইলি, সে যেন অর্ধ রাত ইবাদত করলে যেমন সওয়াব পাবে, আল্লাহ তার আমলনামায় অনুরূপ সওয়াব দিয়ে দেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তারপরে বলেছেন, ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকা আন্নামা সাল্লাল লাইলি কুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
রাসূল বলেছেন তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাতের সওয়াব পাওয়া যায়। মনে করেন আপনি এশার নামাজ 7:30টায় পড়লেন জামাতে, রাত 12টা পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে আমলনামায় লিখে দিবে কে? আবার রাসূল পরে বলেছেন, শেষের অংশে বলেছেন, যেই বান্দা ফজরের নামাজ জামাতে আদায় করলো, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজ জামাতে আদায় করলো, রাত 12টা থেকে ফজর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হবে এমন সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আর যারা বলতে হবে কে? সম্মানিত ভাইরা, নামাজের ফজিলত অনেক আছে, আবার মুনাফিকি নামাজও আছে, আছে না নাই? ছয়টা চরিত্রবান মানুষকে বলা হয়েছে তারা নামাজের ক্ষেত্রেও তারা মুনাফিক, অর্থাৎ নামাজের ভিতর মুনাফিকের আলামত 6টা। যারা বলেন কয়টা? ব্যাখ্যা নয়, শুধু 6টা আলামত বলে যাই, আপনি একটু মুখস্থ করে নেবেন, আগামীকাল যেন সংশোধন হতে পারেন। 1 নম্বর হলো ওই ব্যক্তিগুলো যখন নামাজে দাঁড়ায় অলসতার সঙ্গে দাঁড়ায়। নামাজে দাঁড়াচ্ছে, মানে হাত কোথায় দিচ্ছে, মনে হয় যেন কি যে বিরক্ত, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানে কোনো রুচি নেই, মানে আসলাম দায় সারা, মসজিদ কমিটির বড় পদ আছে, এখন গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি, এখন না গেলে কেমন দেখা যায়, আল্লাহু আকবার, আছে না নাই? এখানকার না, অন্য জায়গায়, মাইন্ড করেন না আবার। অর্থাৎ তার রুচি নাই নামাজে, আন্তরিকতা নাই। 2 নম্বর, অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মাগরিবের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজটা কায়দা করে ফাঁকি দেওয়া খুব কষ্টকর। 3 বন্ধু গেছেন আপনি সেনাই বাজারে, সাথে আর 2 জন নামাজি আর একজন নামাজ একসময় পড়তাম, এখন পড়ি না, এখন দেখা যাচ্ছে নামাজ যদি না পড়ি আমার বন্ধুরা কবে কি, অতএব যা হয় হোক বাবা, আল্লাহু আকবার, আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? কোন ইবাদত আপনি 5 লক্ষ টাকা কবরস্থানে দান করবেন, যা আমাকে বাহবা দিবে, 5 পয়সার আপনার উপকারে আসবে যদি আপনার খুলুসিয়াত না থাকে, আপনার যদি ইখলাস না থাকে, আপনার 5 লাখ কেন 5 কোটিও দান করলেও ফায়দা হবে। 3 নম্বর, ইচ্ছাকৃতভাবে নামাজে দেরি করে। জোহরের নামাজ পড়তে 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 পড়ি, জামাত তো নাই, নগদ দেয় আজান, মুয়াজ্জিন রেডি হয়েছে, ওই সময় নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? এরা হলো মুনাফিক নামাজি। 4 নম্বর, নামাজ শেষ করতে তাড়াহুড়া করে। ইমাম সাহেবকে বোঝাচ্ছে যে আমি দরুদ শরীফ পড়লাম, তাশাহুদ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, এতক্ষণ লাগে আপনার, মানে বুঝাচ্ছে আপনি সালাম ফিরান, আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? মানে সব ব্যস্ততা ঢুকে মসজিদে, এমন ব্যস্ত নামাজি মনে করতে হবে নামাজি, তবে মুনাফিক নামাজি, কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর, নামাজের ভিতর কমই মন থেকে, অর্থাৎ নামাজের ভিতর থেকেই আল্লাহর স্মরণ একেবারে ভুলে যায়, উদাসীন হয়। একজন ম্যাজিস্ট্রেটের কাছে গেলে যেমন, একজন ডিসির কাছে গেলে যেমন তিনি ফলিন হয়ে দাঁড়ায়, না জানি আমার ডিসি স্যার মন খারাপ করে কিনা, কি জানি ভুল মনে করে, কি জানি আমাকে কেমন মনে করে, ফলিন হয়ে দাঁড়ায়। কিন্তু রবের কাছে দাঁড়ায়, আল্লাহর বান্দার অন্তর আল্লাহর ভয় বদ্ধমূল থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন ওই বান্দা বেশি দামি যেই বান্দা অধিক ভয় করে কাকে? এখানে বলে নাই পাঞ্জাবি গায়ে দিয়েছি সিরাজুল ইসলাম ফারুকী, এই পাঞ্জাবি আমার পরহেজগারিদের পরিচয় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার আপনার চেহারার দিকে তাকাবেন না, আমার আপনার চেহারার দিকে তাকাবেন না, আমার সম্পদের দিকে তাকাবেন না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার অন্তরের দিকে তাকাবেন এবং আমার আমলের দিকে তাকাবেন। যদি আমল ছাড়া চেহারা দিয়েই হতো, তাহলে আমাদের দরবেশ বাবা দেখেন নাই, দাড়ি রেখেছিল কত সুন্দর, আরে দরবেশ বাবা দাড়ি টুপি পাঞ্জাবি, মনে হচ্ছিল জান্নাত থেকে পালায় আসছে, পালানোর চেষ্টা করেছিল নৌকা দিয়ে, সেই নৌকাও তাকে ছাড় দেয়। জোরে কোন ছাড় দেয়? তাহলে তার দাড়ি টুপি, তার পাঞ্জাবি, তার টুপি আর আমার আপনার দাড়ি টুপি কি এক? কশিন কালো এক নয়, বরং বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ 90-92% মুসলমান, তারা লেবাস ধরে, ওই যে বলেছিলাম মুনাফিক, তারা লেবাস ধরেছিল মুমিনের, কিন্তু মুনাফিকি স্টাইলে বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা পয়সা লুটপাট করার এই চরিত্র তারা গ্রহণ করেছিল। আওয়াজ তুলে বলেন ঠিক বলছে না বেটে? 6 নম্বর, খাম খেয়ালি হয়ে
নামাজে মনে করে মন চাইলে সুন্নত পড়লো, না চাইলে পড়লো না, কোনো রকম ফরজ পড়িয়ে শেষ, এমন নামাজে আছে না নেই? প্রিয় ভাইরা, আসুন আমরা নামাজ পড়ো বিনম্রতার সহিত, খুশুখুজুর সহিত। অবশ্যই মুনাফিকি নামাজ আমরা পড়ব। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকির নামাজ থেকে, মুনাফিকি থেকে রেহাই দেখ। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।